কৃষি ও ইত্যাদি ইউটিউব চ্যানেলে সকল ছাদ বাগানি ও কৃষক বন্ধুদের স্বাগতম। বন্ধুরা, আবার আমি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটির থাম্বনেল দেখে আপনারা অবশ্যই বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কী ধরনের হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে কুল চাষের লাভ ক্ষতির হিসাব পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সামনে আলোচনা করতে চলেছি। লোকের মুখে শোনা কথা নয়, কোনো ইউটিউবারদের মতো ভিউ বাড়ানোর জন্য বেশি বেশি করে বলে আপনাদের আকৃষ্ট করার জন্যও নয়। আমার কোনো নার্সারিও নেই যে চারা বিক্রি করব, তার জন্য আপনাদের আকৃষ্ট করার জন্য এই ভিডিওটা বানাচ্ছি, তাও নয়। আমি বিগত 2 বছর থেকে কুলের চাষ করছি, তাতে আমার কি পরিমাণে লাভ ক্ষতি কি হয়েছে সেই সব নিয়েই আপনাদের সামনে আমি সঠিক পর্যালোচনা করব। তাই বলতে চাইছি, আপনারা যদি কেউ কুল চাষে আগ্রহী হয়ে থাকেন বা লাভ লস নিয়ে ভয় খাচ্ছেন, তাহলে অবশ্যই এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। তাহলে আপনার কুল চাষ করার ইচ্ছা আরও দ্বিগুণ বেড়ে যাবে, আমি কথা দিলাম। এবং আমি চাষ করে যা লাভ পেয়েছি সেই হিসাবটাই আপনাদের সামনে এখন তুলে ধরব। দেখুন বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখুন, বাচ্চা ছেলের মতন পুরো লিস্ট নিয়ে বসে গেছি। এই বছরে যা কুল বিক্রি করেছি আমি, টোটাল আমার রিসিভ এখানে আছে, সেগুলোই আমি টোটাল হিসাব করে আজ আপনাদের সামনে দেখাতে চলেছি। আপনাদের মনে হচ্ছে যে বাচ্চা ছেলের মতন এসব কী নিয়ে বসেছি, কিন্তু অরিজিনাল হিসাবটা যদি আপনাদের সামনে না দিই তাহলে আপনারা বুঝবেন কী করে যে প্রকৃত লাভ হয় কি না হয়। এইসব হিসাবগুলো আপনাদের বোঝানোর জন্যই আমি আজকে টোটাল এই রিসিভ কপি এবং খাতা পেন নিয়ে পুরো বসে গেছি আপনাদের সামনে টোটাল হিসাব দেখানোর জন্য। এবার আসা যাক মূল হিসাব পড়বে। দেখুন বন্ধুরা, আমি প্রথমে বলে রাখি যে আমি যে কুলটা হারভেস্ট করে বিক্রি করেছি সেই হিসাবটাই এখানে রেখেছি। যেটা কেউ কিছু চুরি করে নিয়ে গেছে হয়তো, বা আত্মীয় স্বজনদের খাওয়ার জন্য যেগুলো দিয়েছি সেগুলো কিন্তু এখানে আমি হিসাবে রাখিনি। যেটুকু আমি বিক্রি করেছি আড়তে নিয়ে গিয়ে সেই হিসাবটাই আমি এখানে আপনাদের সামনে তুলে ধরছি। আমি মোট কুল হারভেস্ট করেছি, যেটা বিক্রি করেছি সেটা হচ্ছে 1082 কেজি, অর্থাৎ 10 কুইন্টাল 82 কেজি। আমি কুল বিক্রি করেছি মোট 35-40 টাকা, ম্যাক্সিমাম বিক্রি করেছি 40, আর তার থেকে কম বেশি 35, কিন্তু আমি গড়ে এটাকে আমি 35 টাকায় ধরছি। একটাই কারণ 35 টাকা ধরার কারণ হচ্ছে আমি এখানে আড়তদারিটা যোগ করছি না, কারণ আড়তদারিটা বাদ দিয়ে 35 টাকায় ধরেছি, 40 টাকাটা আমি ধরছি না। কিন্তু আমি ম্যাক্সিমাম 40 টাকা করেই কুলটা বিক্রি করেছি। আমার কুল হচ্ছে টোটাল বিক্রি হয়েছে 35 টাকা করে, 37,870 টাকার। এখানে আমার কুল আছে গাছ আছে 5 কাঠা জমির ওপর আমার গাছ আছে 17টি গাছ আছে। কিছু গাছ মারা গিয়েছিল এবং এখন বর্তমানে 17টি গাছ কুল ধরার গাছ আছে, আর কিছু গাছ আমি এবছরে নতুন লাগিয়েছি, সেগুলোতে সামনেবার কুল হবে। আমাদের এখানে বছরে বিঘা প্রতি জমির খাজনা হচ্ছে 7,000 থেকে 8,000 টাকা। আমি ম্যাক্সিমাম 7,000 টাকায় হয়, 8,000 খুব কম। 7,000 টাকা করে হলে আমি 5 কাঠা জমিতে আমি খাজনা হিসাবে ধরছি আপনার, এক বছরে যদি 7,000 টাকা খাজনা হয় 1 বিঘা জমিতে, তাহলে আপনার 5 কাঠা জমির খাজনা হবে 7,000 ভাগ 4, 4 5 20, তাহলে 1750। আমি সেটাকে 2,000 টাকা ধরছি। তাহলে 5 কাঠা জমির খাজনা গেল আপনার 2,000 টাকা। সেচ 5টি সেচ হলেই যথেষ্ট হয়ে যায়। 5টি সেচে 5 কাঠা জমিতে 200 টাকা করে এনাফ, তাহলে 5টা সেচে 1,000 টাকা। কীটনাশক 1,500 টাকা মতো লাগে। সার আমি সব জৈব অর্গানিক সার ব্যবহার করি, যেটা 1,500 টাকার সার। শ্রমিক আপনার সারা বছরে সার মাটি খোঁড়া এসব নিয়ে আপনার 10টা শ্রমিক 300 টাকা করে আমাদের এখানে শ্রমিক, 250 টাকা আমাদের এখানে, কিন্তু অন্য জায়গায় বেশি কমের কারণে আমি ওটা 300 ধরলাম। তাহলে 10টা শ্রমিক 300 টাকা করে হলে 3,000 টাকা। আর
কুল হারভেস্ট করার পর সময় যে শ্রমিকটা লাগে আমার এখানে টোটাল 10 কুইন্টাল 82 কেজি মানে 11 কুইন্টাল কুল, সেটা আমি 12টা লেবার ধরেছি। 1 কুইন্টাল কুল একটা যে কোনো শ্রমিকে তুলতে পারে, কোনো ব্যাপার না। তাহলে 100 কেজি কুল তুললে তাহলে আমি সেটাকে 12টা ধরলাম, তাহলে 3 × 3600 টাকা শ্রমিক। আর যেটা ঘিরতে হয়েছে আপনার পাখি ঠেকানোর জন্য উপর দিয়ে যে নেট বা জাল দিয়ে আমি ঘিরেছি, সেটা দাম হচ্ছে 500 টাকা। তাহলে আমার মোট খরচ গেল, টোটালটা মিলে মোট খরচ হচ্ছে 13,100 টাকা আমার খরচ। যা খরচ করেছি সারা বছরে আপনার কুলের ডাল কাটা থেকে শুরু করে সব কিছু করে আমার 13,100 টাকা মতো খরচ হয়েছে। কুল বিক্রি করেছি আমি মোট 37,870 টাকা। তাহলে আমার মোট খরচ ওখান থেকে যদি বাদ দিই 13,100, তাহলে আমার লাভ থাকছে 24,770 টাকা। এখানে আমি শুধু যেটা বিক্রি করেছি সেটাই ধরছি, এর সঙ্গে আরও 1-1.5 কুইন্টাল আত্মীয় স্বজনকে দেওয়া বা কিছু চুরি হয়ে গেছে কুল, খাবার ফল একটু খাবেই লোকে, চুরি হয়ে যায়, সেগুলো আমি তো 1-1.5 কুইন্টাল বাদই দিয়ে দিলাম। তা আমি এটা থেকে 24,770 টাকা আমি পেয়েছি 5 কাঠা জমিতে। তাহলে সেটা যদি আমি 1 বিঘে জমি করি, তাহলে আমার এখানে 25,000ই ধরুন, তাহলে আমার 1 বিঘে জমিতে 4×25=100, 1 লাখ টাকা যে কোনোভাবে আয় করা সম্ভব। এখানে আমি যে খরচটা লিখেছি প্রতিটা আমার কাছে একটু বেশি বেশি করেই লেখা হয়েছে, কারণ একটু বেশি ধরেছি আমি সব কিছুর খরচ, যেহেতু আপনাদের বোঝানোর জন্য, যাতে লসের মুখটা না দেখতে হয়, সেই কারণেই আমি এই খরচটা হিসাব ধরে করেছি। তাতে আমার 24,770 টাকা লাভ হয়েছে কুল চাষে। তাহলে আমার 1 বিঘে জমিতে 1 লাখ টাকা যে কোনো মূল্যে লাভ করা সম্ভব এই কুল চাষের ক্ষেত্রে। আমি আপনাদের এখানে যে হিসাবটি দেখিয়েছি সেই হিসাবের থেকে আমার একটু লাভটা বেশি হয়েছে, কারণ এখানে আমায় শুধু সার আর কীটনাশক কিনতে হয়েছে আর একটা 500 টাকার নেট। তাছাড়া সব কিছুই জল নিজের সেলো মেশিন থেকে দিই। আর যে পরিচর্যার খাটনি খরচ বা লেবার খরচ, সেটা আমরা নিজেরাই করি, সেই কারণে ওই খরচটা আমার একটু কম হয়েছে, তাতে আমার লাভটাও একটু বেশি হয়েছে। বন্ধুরা, আপনারা যারা ভাবছেন কুলের চাষ করব, তারা অবশ্যই নির্দ্বিধায় করতে পারেন। কুলে খুব বেশি সার ওষুধ প্রয়োজন পড়ে না। একবার আপনি যদি ভেবে থাকেন চাষ করব, একবার চাষ করে দেখতে পারেন, অবশ্যই আপনি লাভ করতে পারবেন। আমি কথা দিচ্ছি, কারণ আমি নিজে চাষ করেছি, আজকে 2 বছর থেকে চাষ করি। আমি এর সুফল পেয়েছি বা লাভ পেয়েছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরবর্তী কোনো নতুন ভিডিওয়। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।